हेलो फ्रेंड्स, वेलकम बैक टू सार्थक एजुकेर यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, आजकेर भिडियोते आसाम यूनिवर्सिटी एर बीएड एंट्रेंस एग्जामिनेशनेर जोन्नो टीचिंग एप्टिट्यूडेर কোয়েশ্চেনগুলি কি করে আনসার করবেন এই কোয়েশ্চেনগুলি আনসার করার 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস, ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওকে আপনি প্লিজ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও আপনি যদি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে টিচিং অ্যাপটিটিউড এই সেকশনে আপনি ম্যাক্সিমাম স্কোর অবশ্যই করতে পারবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন পয়েন্ট নাম্বার 1, অ্যাটেম্পট the questions as a teacher। আপনি যখনই টিচিং অ্যাপটিটিউড এই সেকশনের আনসার করতে যাবেন তখন প্রতিটি কোয়েশ্চেনকে আপনি অ্যাজ এ টিচার অবশ্যই স্টাডি করবেন। আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন পরীক্ষার্থী এক্সামিনি হিসাবে এক্সামিনেশন হলে প্রবেশ করেছেন। আপনি সব সময় এটা ভাববেন যে আপনি একজন টিচার। আপনি একজন টিচার হলে ক্লাসরুম কি করে কন্ডাক্ট করবেন সেটা মাথায় রেখে কোয়েশ্চেনগুলি স্টাডি করবেন, অ্যাটেম্পট করবেন। পয়েন্ট নাম্বার 2, ফোকাস অন দ্য বেনিফিট অফ স্টুডেন্টস অনলি। কোয়েশ্চেন পেপারে এমন কিছু কোয়েশ্চেন্স পাবেন যে কোয়েশ্চেনগুলি স্কুলের বেনিফিটের কথা বলবে, যে কোয়েশ্চেনগুলি কখনো কখনো আবার টিচারের বেনিফিটের কথা বলবে, টিচারের টাইম সেভের কথা বলবে। কিন্তু এই অপশনগুলি আপনি কখনো পজিটিভ অর্থে, সকারাত্মক অর্থে কারেক্ট অপশন চুজ করবেন না। এই ধরনের অপশনগুলিকে আপনি যদি কারেক্ট অপশন চুজ করেন পজিটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে তখন আপনার আনসার 100% রং হবে। ঠিক আছে, যখন কোয়েশ্চেনে নেগেটিভ অর্থে আনসার জিজ্ঞাসা করা হবে তখন আপনি এ ধরনের অপশনগুলি চুজ করবেন। কিন্তু যদি পজিটিভ অর্থে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় তখন কখনো আপনি এই ভুল করবেন না, অর্থাৎ স্কুলের বেনিফিট, টিচারের বেনিফিট সম্পন্ন যে সমস্ত অপশন থাকবে এগুলিকে কারেক্ট আনসার করবেন না। তারপর টিপ নাম্বার 3, অ্যাভয়েড নেগেটিভ টার্মস লাইক পানিশমেন্ট, স্কোল্ড, গেট আউট এটসেট্রা। আপনি এমন কিছু কোয়েশ্চেন অবশ্যই পাবেন যে কোয়েশ্চেনগুলির মধ্যে স্কোল্ডিং এর কথা থাকবে, স্টুডেন্টের পানিশমেন্টের কথা থাকবে। হতে পারে কিছু কিছু কোয়েশ্চেন্সের মধ্যে আবার স্টুডেন্টকে আপনি বের করে যাওয়ার জন্য বলবেন। এ ধরনের অবশ্যই আপনি অপশন পাবেন। কিন্তু মনে রাখবেন যদি পজিটিভ কোয়েশ্চেন হয় তখন আপনি এ ধরনের টার্মসকে অবশ্যই খেয়াল করবেন এবং কোয়েশ্চেন পেপারে হাবুদক বা পজিটিভ বা নেগেটিভ অর্থে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে এটা অবশ্যই খেয়াল করে কারেক্ট আনসার চুজ করবেন। পয়েন্ট নাম্বার 4, অলওয়েজ ইনক্লুড অল স্টুডেন্টস ইন আ টিচিং অ্যাক্টিভিটি। অ্যাজ এ টিচার আপনি জানেন যে শ্রেণীকক্ষে আমাদের বিভিন্ন ধরনের টিচিং অ্যাক্টিভিটি অর্গানাইজ করাতে হয়। তো এই যে সমস্ত অ্যাক্টিভিটিস এর কথা থাকবে কোয়েশ্চেনে, এই কোয়েশ্চেনগুলির মধ্যে সকল স্টুডেন্টকে কিভাবে আপনি এঙ্গেজ করবেন, সকল স্টুডেন্টকে কিভাবে আপনি পার্টিসিপেট করাবেন এটা মাথায় রেখে কারেক্ট আনসার চুজ করবেন। এভাবে যদি আপনি কোয়েশ্চেন পেপারকে টেকনিক্যালি ড্রিল করতে পারেন তখন ম্যাক্সিমাম চান্স থাকবে আপনার কোয়েশ্চেন কারেক্ট হওয়ার। তারপর পয়েন্ট নাম্বার 5, অ্যাক্ট অ্যাজ এ ফ্রেন্ড, ফ্যাসিলিটেটর, লিডার, গাইড, প্রম্পটার ইন দ্য ক্লাস। এমন কিছু কোয়েশ্চেনের মধ্যে টিচারের ভূমিকা সম্পর্কে অবশ্যই কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় তখন আপনি সব সময় এটা মনে রাখবেন যে অ্যাজ এ টিচার আপনার ভূমিকা একজন বন্ধুসুলভ আচরণ করার, একজন ফ্যাসিলিটেটর হিসাবে আচরণ করার, মানে আপনি টিচার হিসাবে স্টুডেন্টসদের ফ্যাসিলিটি প্রোভাইড করবেন। অ্যাজ এ লিডার আপনি ছাত্রদের দলের একজন দলনেতা লিডার হিসাবে অ্যাক্টিভিটি করবেন, গাইড হিসাবে অ্যাক্টিভিটি করবেন, প্রম্পটার হিসাবে রোল প্লে করবেন। এটা আপনি অবশ্যই মনে রাখবেন। এমন অনেক কোয়েশ্চেন পরীক্ষার মধ্যে আসে যে কোয়েশ্চেনের মধ্যে টিচারের ভূমিকা কি, ফাদার, লিডার, ফ্রেন্ড, গাইড এ ধরনের অপশন থাকতে পারে। তো এগুলির মধ্যে আপনি ফ্রেন্ড, তারপর গাইড, তারপর ফ্যাসিলিটেটর এ সমস্ত অপশনকে চুজ করবেন। এগুলি 100% আপনার কারেক্ট হবে। আপনি অবশ্যই খেয়াল করে যদি টেকনিক্যালি টিচিং অ্যাপটিটিউড এই পেপারকে ডিল করতে পারেন তখন এই পেপারের মধ্যে, এই সেকশনের মধ্যে টোটাল 20 মার্কস থাকে আর এখান থেকে ম্যাক্সিমাম স্কোর করা কিন্তু খুব ইজি হয়ে দাঁড়াবে। তো ফ্রেন্ডস, আমি আশা করছি আপনি এই 5টি পয়েন্ট অবশ্যই মাথায় রেখে টিচিং অ্যাপটিটিউড এই সেকশনের আনসার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওতে আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সার্থক এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।